আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি মোটামুটি সবাই জয়েন করেছে অনেকেই। আমরা ক্লাসটা আস্তে আস্তে আমাদের এখন শুরু করি। তো আজকে আমাদের টপিকটা হচ্ছে টাইম কমপ্লেক্সিটি। টাইম কমপ্লেক্সিটি নিয়ে আপনাদের এখানে কারো তেমন কোনো আইডিয়া আছে কিনা আমার সাথে একটু শেয়ার করতেন যদি, তাহলে আমার হেল্প হতো। টাইম কমপ্লেক্সিটি কি, অথবা অ্যালগরিদমই টাইম কমপ্লেক্সিটি জিনিসটা কেন হয়? এনিওয়ান, যে কোনো ধরনের আইডিয়া। আচ্ছা, আমি তাহলে হচ্ছে বলি। টাইম কমপ্লেক্সিটির মেইন বিষয়টা হচ্ছে, ধরেন আপনারা এখানে প্রায় 8 থেকে 10 জনের মতো আছে। এখন আপনাদেরকে যদি আমি একটা সিম্পল সি প্রোগ্রামিং এর প্রবলেম সলভ করতে বলি, ধরেন আপনাদেরকে বললাম আমি যে আপনারা প্রাইম নাম্বারের একটা প্রবলেম সলভ করেন, যে আপনাকে একটা নাম্বার দেওয়া হলো, এই নাম্বারটা প্রাইম কিনা এটা আপনাকে বের করতে হবে। আপনাদের এখানে 10 জনের মধ্যে থেকে 4-5 ধরনের সলিউশন বের হয়ে আসবে। এখন এই 4-5 ধরনের মধ্যে অবশ্যই কোনো না কোনো একটা সলিউশন বেস্ট হবে, সেই সলিউশনটাতে সবচেয়ে কম টাইমে সলভ করা পসিবল হবে। এই যে কয়েকটা প্রবলেম হইলো, একটা প্রবলেমের কয়েকটা সলিউশন হইলো, এর মধ্যে থেকে যে বেস্ট সলিউশনটা, বেস্ট কেসে যে সলিউশন মানে যে যেটা আমাকে সবচেয়ে কম সময় সলভ করে দিতে পারতেছে, সবচেয়ে কম স্পেস নিয়ে সলভ করে দিতে পারতেছে, এটা বের করা, এটা ক্যালকুলেট করার যে হচ্ছে আমাদের ম্যাথামেটিক্যাল টার্মস অথবা ম্যাথামেটিক্যাল যে ক্যালকুলেশন গুলা, এটাই হচ্ছে মেইনলি টাইম কমপ্লেক্সিটি। আপনাদের অ্যালগোরিদম কোর্সের যতগুলো হচ্ছে টপিক আছে, গ্রিডি টপিক বলি, লিনিয়ার সার্চ, বাইনারি সার্চ, যতগুলো টপিক আছে, প্রত্যেকটা টপিকেরই শেষে হচ্ছে আপনাদের টাইম কমপ্লেক্সিটি নিয়ে একটা ছোট্ট আইডিয়া রাখতে হবে, যে কোন প্রবলেমটার জন্য বা কোন কোডটার জন্য কতটুকু টাইম কমপ্লেক্সিটি হয়। কারণ এমন অনেক সময় হয় যে পরীক্ষার মধ্যে যে আপনাকে একটা প্রবলেম দিয়ে দিছে, একটা সিনারিও বেস প্রবলেম দিছে, আপনাকে বলছে এটা সলভ করেন, তো আপনি দেখলেন যে আচ্ছা এটা তাহলে গ্রিডির প্রবলেম, আমি গ্রিডি অপারেটর সলভ করলাম। দেন আপনাকে লাস্টে 2 মার্কের জন্য আস্ক করবে যে আচ্ছা আপনি যে প্রবলেমটা সলভ করছেন এটা টাইম কমপ্লেক্সিটিটা কত, এর চেয়ে বেটার টাইম কমপ্লেক্সিটিতে এটাকে সলিউশন করা যায় কিনা। তো এই টাইপের কিছু কোশ্চেন টাইম কমপ্লেক্সিটি থেকে আসে। তো যদিও লাস্ট ক্লাসে টাইম কমপ্লেক্সিটি নিয়ে কিছু কথাবার্তা আমরা বলছি, বাট এখানে আমরা একটু ডিটেলসে যাওয়ার চেষ্টা করব। তো এখানে আমি যে কথাগুলো বললাম, প্রথম লাইনেই এই কথাটা লেখা আছে যে দেয়ার ইজ অলওয়েজ মোর দেন ওয়ান ওয়ে টু সলভ এ প্রবলেম। অর্থাৎ যে কোনো প্রবলেম সলভ করার জন্য কয়েকটা ওয়ে থাকতে পারে। তো তার মধ্যে থেকে যেটা বেস্ট ওয়ে, সেটা আমাদেরকে ক্যালকুলেট করাটাই হচ্ছে টাইম কমপ্লেক্সিটির কাজ। তো এখানে অনেক ধরনের কথাই লেখা আছে, দেয়ার আর টু সাচ মেথডস, টাইম কমপ্লেক্সিটি এন্ড স্পেস কমপ্লেক্সিটি। যদিও স্পেস কমপ্লেক্সিটি নিয়ে আমাদের তেমন খুব বেশি হচ্ছে পড়াশোনা হয় না, কারণ স্পেস কমপ্লেক্সিটি নিয়ে তেমন একটা কাজ হয় না। কালকেও আপনারা যারা ক্লাসে ছিলেন, প্রান্ত ভাই বলছিল যে বর্তমানে সময়ের চেয়ে এই স্পেসের মূল্যটা আসলে অনেক কম হয়ে গেছে, বরং সময়ের মূল্য অনেক বেশি। এজন্য হচ্ছে স্পেস কমপ্লেক্সিটি নিয়ে তেমন খুব বেশি প্যারা হয় না, তুলনামূলক টাইম নিয়ে হচ্ছে আমরা বেশি এজন্য হচ্ছে কাজ করি। তো টাইম কমপ্লেক্সিটি কি করে এখানে একটু পড়ি। ইন্ডিপেন্ডেন্ট অফ মেশিন এন্ড ইটস কনফিগারেশন অন হুইচ দ্য অ্যালগোরিদম ইজ রানিং অন। অর্থাৎ টাইম কমপ্লেক্সিটি যে বিষয়টা আছে, এটা আপনার ওই মেশিনের উপরে ডিপেন্ড করে না। আপনি কোন মেশিনে চালাচ্ছেন, আপনার কাছে মনে হইতে পারে যে আচ্ছা আমি আহ, ইন্টেল ইউজ করলাম, আর আরেক দিকে হচ্ছে আহ, আরে নাম ভুলে গেলাম, এএমডি ইউজ করলাম। তো দুই ক্ষেত্রে কি দুই ধরনের টাইম কমপ্লেক্সিটি আসবে? না, ডিভাইসের উপরে। আমরা যে টাইম কমপ্লেক্সিটি পড়তেছি এটা ডিভাইসের উপরে ডিপেন্ড করে না, এটা ডিপেন্ড করে টোটালি আপনি কিভাবে কোড লিখতেছেন, আপনার প্রত্যেকটা লাইনের উপরে ডিপেন্ড করতেছে। দেন এখানে একটা লাইন আছে, শোস এ ডিরেক্ট কোরিলেশন উইথ নাম্বার অফ ইনপুটস। অর্থাৎ আহ আমরা হচ্ছে কতগুলো ইনপুট দিচ্ছি, আমরা একটা ইনপুট দিলে কি পরিমাণে আমাদের টাইম লাগতেছে, অন্যদিকে 1 লাখ ইনপুট দিলে কি পরিমাণ টাইম লাগতেছে, এটার সাথে একটা কোরিলেশন থাকে টাইম কমপ্লেক্সিটির। এই বিষয়টা একটু পরে আমরা হচ্ছে আরেকটু ভালো মতো দেখবো। তারপরে বলছে ক্যান ডিস্টিংগুইশ টু অ্যালগোরিদম ক্লিয়ারলি উইদাউট অ্যাম্বিগুইটি। অর্থাৎ একই প্রবলেমের যে দুইটা অ্যালগোরিদম আমরা বের করলাম, এই দুইটা অ্যালগোরিদমকে খুবই সুন্দরভাবে ডিস্টিংগুইশ করতে পারবো এই টাইম কমপ্লেক্সিটির মাধ্যমে। আবারও সে একই কথা, হোয়াট ইজ টাইম কমপ্লেক্সিটি বললাম, যে অ্যালগোরিদম কোয়ান্টিফাইজ দ্য অ্যামাউন্ট অফ টাইম টেকেন বাই অ্যান অ্যালগোরিদম টু রান অ্যাজ এ ফাংশন অফ দ্য লেন্থ অফ দ্য ইনপুট। তো সেম জিনিস। আচ্ছা, এখন একটা এক্সাম্পল এখানে দেওয়া হয়েছে। এখানে একটা ফাংশন লেখা হয়েছে, 7x⁴ প্লাস 3x³ প্লাস 2x² অ্যান্ড বলা হয়েছে যদি এক্স এর ভ্যালু 100 হয়,
তাহলে এটা ক্যালকুলেট করতে। আচ্ছা, একটু সহজভাবে যদি চিন্তা করি, ধরেন এক্স এর ভ্যালু যদি আমি বলতাম যে 1, তাহলে আসলে কি হতো? 7 + 3 + 2, 12। খুব সিম্পলি আমরা এটা বের করলাম। কিন্তু যখনই 100 হইতেছে তখন আমাদেরকে একটু বেশি ক্যালকুলেশন করা লাগতেছে, তাই না? 100 এর পাওয়ার 4 হবে, দেন অনেক কাহিনী করা লাগতেছে, অ্যান্ড আলটিমেটলি এই অ্যান্সারটা আমরা পাচ্ছি। তো আমরা অ্যাজ এ হিউম্যান বিং, যেরকম আমাদের একটা সিম্পল প্রবলেম সলভ করতে কম সময় লাগতেছে, কিন্তু যখন এই প্রবলেমটা একটু কমপ্লেক্স হচ্ছে একটু বেশি সময় লাগতেছে, মেশিনের ক্ষেত্রেও ঠিক সেম। তো মেশিনকে যখন একটু বেশি ইনপুট দেওয়া হবে, তখন মেশিনেরও কমপ্লেক্সিটি বেশি হবে। তো এই জন্যই এখান থেকেই আপনারা বেস্ট কেস আর ওর্স্ট কেসের আইডিয়াটা নিতে পারেন, যে যদি x=1 হইতো তাহলে সেটা বেস্ট কেস, আর 100 হইলে হয়তো সেটা ওর্স্ট কেস অথবা এভারেজ কেস, যে কোনো কিছু হইতে পারে। তো এই জন্য আমরা সবসময় ওর্স্ট কেসের বিষয়টা নিয়ে টাইম কমপ্লেক্সিটিকে ক্যালকুলেট করি। এখন আসতেছে হচ্ছে আমাদের মেইন পড়াশোনার বিষয়, যে টাইম কমপ্লেক্সিটি ক্যালকুলেট করার ক্ষেত্রে আপনাকে কিছু বিষয় মাথায় রাখতে হবে। আপনার একদম প্রথম একটা বিষয় যে জিনিসটা আপনাকে অনেকটা মুখস্থর মতো করতে হবে, সেটা হচ্ছে কনস্ট্যান্ট টাইম স্টেটমেন্টস। অর্থাৎ কোন কোন ক্ষেত্রে আমাদের কনস্ট্যান্ট টাইম লাগে। আচ্ছা, কনস্ট্যান্ট টাইম মানে হচ্ছে O(1). এটা হচ্ছে সবচেয়ে লোয়েস্ট টাইম কমপ্লেক্সিটি, এর চেয়ে কম টাইম কমপ্লেক্সিটি হইতে পারে না, O(1). এর বাইরেও আরো কি কি আছে? O(log n) আছে, O(n) আছে। তো এটা হচ্ছে লোয়েস্ট। তো কোন কোন ক্ষেত্রে হচ্ছে এই লোয়েস্ট টাইম কমপ্লেক্সিটিটা ইউজ হয়, সেটা হচ্ছে আমাদের একটু একটু মনে রাখতে হবে। এটা খুব কঠিন কোনো কিছু না। সিম্পলি যখন আমরা কোনো একটা প্রোগ্রামের মধ্যে কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতেছি, আমরা তো সবাই ডিক্লেয়ার করতে পারি, তাই না? আমাকে একটু হ্যান্ড রেজ করে জানান, আমরা সবাই ডিক্লেয়ার, ইনিশিয়ালাইজ এই জিনিসটা তো করতে পারি। ওকে জেবা, ওকে সুমিত, ওকে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে তো আমি এই কথাগুলো যেভাবে বলতেছি এভাবে বললে আপনারা বুঝতে পারবেন। আমরা তো প্রবলেমে ডিক্লেয়ার করব, ইনিশিয়ালাইজ করব, সেক্ষেত্রে হচ্ছে আমরা জানি যে এই ক্ষেত্রে টাইম কমপ্লেক্সিটি O(1) হইতে পারে। দেন হচ্ছে যখন আমরা কোনো কিছু একটা অ্যাসাইন করতেছি, x=y অ্যাসাইন করতেছি, কোনো অ্যারিথমেটিক অপারেশনের ক্ষেত্রে যেখানে যোগ বিয়োগ গুণ ভাগ হইতেছে, এই যোগ বিয়োগ গুণ ভাগের জন্য এখন আপনি মনে করতে পারেন যে 100 দিয়ে আমি হচ্ছে 500কে গুণ করার চেয়ে কি 1 দিয়ে 5কে গুণ করলে এই ক্ষেত্রে কি কমপ্লেক্সিটি এটার বেশি হবে কিনা। অ্যাজ এ হিউম্যান বিং আমার জন্য একটু কমপ্লেক্স হইতে পারে, বাট মেশিনের জন্য এই দুইটার কমপ্লেক্সিটি একই, সেটা হচ্ছে O(1). ওকে, তার মানে কোনো অ্যারিথমেটিক অপারেশন যদি থাকে তাহলে এটার কমপ্লেক্সিটি হবে O(1). তারপরে কোনো এর মধ্যে কোনো ভ্যালু অ্যাসাইন করা, আসলে এর মধ্যে ভ্যালু অ্যাসাইন করা আর হচ্ছে এই অ্যাসাইনমেন্ট করাটা আসলে একই জিনিস, দুই জায়গায়, সব জায়গায় এই প্রত্যেকটা ক্ষেত্রে O(1). কোনো কন্ডিশনাল কেস থাকলে সেক্ষেত্রেও হচ্ছে O(1) এই কমপ্লেক্সিটিটা হয়। তো এটা আমরা পরবর্তীতে যখন কোনো একটা সলভ করবো তখন আরো বেটার বুঝবো। এখন আসতেছি লুপের ক্ষেত্রে। তো আমাদের সিলেবাসে বলি আর হচ্ছে যেখানেই বলি কেন, মোস্টলি কমপ্লেক্সিটিটা আমাদের লুপ দিয়ে ক্যালকুলেট করা লাগে, এক এক লুপের ক্ষেত্রে এক এক ধরনের কমপ্লেক্সিটিটা হয়। এই জন্য এই লুপের কমপ্লেক্সিটিটা বোঝা খুবই নেসেসারি। একটু আগে আমি বললাম যে কি, ইনিশিয়ালাইজ করা আর হচ্ছে ডিক্লেয়ার করা, এই দুই ক্ষেত্রে কত হবে কমপ্লেক্সিটি বলেন তো কেউ? না বলতে পারলে লিখে পাঠান। O(n) না, O(1). একটু আগে O(1), ইয়েস, মাহিদুল ইসলাম O(1). ওকে, সৌমিত রয় অয়ন O(1). আপনারা কারেক্ট, O(1) হবে যখন আমরা কোনো ডিক্লেয়ার করতেছি অথবা হচ্ছে ইনিশিয়ালাইজ করতেছি। ওকে, গেল। এখানেও আমি একটা ইনিশিয়ালাইজেশন করতেছি j=0 জন্য, এখানেও O(1). এখানে হচ্ছে গিয়ে আমাদের যে ঝামেলাটা হয় বা যে জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে, এইখানে একটা কথা বলা আছে যে j=n। তার মানে এই যে লুপটা আছে, লুপ তো আমরা সবাই বুঝি, এখানে যে লুপটা আছে এই লুপটা কতবার চলবে? n পর্যন্ত চলবে, n-1 পর্যন্ত চলবে, টু বি প্রিসাইজ n-1 পর্যন্ত চলবে। অর্থাৎ j এর ভ্যালু এখানে দেওয়া আছে 0, আমি মনে করলাম n এর ভ্যালু হচ্ছে 5। ওকে, এই লুপটা 0-র জন্য চলবে, এই লুপটা 1 এর জন্য চলবে, 2 এর জন্য চলবে, 3 এর জন্য চলবে, 4 এর জন্য চলবে, বাট যখন 5 এ আসবে তখন এটা এক্সিকিউট হবে না। তাহলে কয়বার এক্সিকিউট হলো? 1, 2, 3, 4, 5 বার এক্সিকিউট হলো। অর্থাৎ n = 5 টাইমস, অর্থাৎ n টাইমস এক্সিকিউট হয়েছে এই লুপটা।
তাহলে এই লুপটা n টাইমস এক্সিকিউট হয়েছে, মানে এটার কমপ্লেক্সিটিটা কত হবে বলুন তো কেউ? ও অফ n, ইয়েস কারেক্ট, ও অফ n। যেহেতু এটা n টাইমস এক্সিকিউট হয়েছে, এখন আমরা এটা আসলে বলতে পারি না যে এটা কি একবার হয়েছে নাকি 100 বার হয়েছে, 1000 বার হয়েছে নাকি 1,00,000 বার হয়েছে। এটা আমাদের জানা নাই, এটা আমরা আনডিফাইন্ড। এজন্য আমরা এটাকে কি একটা পাবলিকলি ধরে নিতে পারি যে এটা ও অফ n টাইমস হচ্ছে এটা লুপটা ঘুরতেছে, তাহলে এটার কমপ্লেক্সিটি হবে ও অফ ওয়ান n। ঠিক সেম ভাবে এই জে প্লাস প্লাস এর জন্য ও অফ n হবে। তো এই জন্য এই টোটাল লুপটার মিলায় একসাথে ও অফ n ই ধরা ধরা হয়। আমাদের আসলে এত কমপ্লেক্স করার কোনো দরকারই নেই। আমরা খুব সিম্পলি বলতে পারি এই টোটাল লুপটার জন্য কমপ্লেক্সিটি হবে ও অফ এন। তাহলে এটার জন্য ও অফ ওয়ান, মানে এই ফার্স্ট লাইনের জন্য, এটা যদি 1 নাম্বার লাইন ধরি, এটা যদি 2 নাম্বার লাইন ধরি, 1 নাম্বার লাইনের জন্য ও অফ ওয়ান, 2 নাম্বার লাইনের জন্য ও অফ এন। আমি কালকের ক্লাসে হচ্ছে এই যোগটা দেখাইছিলাম, আপনাদের কারো কি মনে আছে? এটার অ্যান্সারটা কত হবে বলতে পারবেন? ও অফ এন, এইশা, ইয়েস সুমিত, ও অফ ও অফ এন। আচ্ছা, কেউ কি আমাকে বলতে পারবেন যে ও অফ এন কেন হয়েছে, অথবা কেউ কি বলতে পারবেন যে কেন, মানে বুঝতে পারেন নাই, এটা বুঝতে পারেন নাই কি একটু হ্যান্ড হ্যান্ড রেজ করেন। Alright, yes. আচ্ছা, তানভীর হাসান বুঝতে পারেন নাই, আমি হচ্ছে বলে দিই বুঝতে বোঝার। তো কালকেও বলছিলাম, আজকে আবার বলি। এই যোগগুলার ক্ষেত্রে যেটা হয়, এই কমপ্লেক্সিটি যোগগুলোর ক্ষেত্রে যেটা হয়, আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে কোনটা ওর্স্ট কেস, কোনটা এনটা নাম্বার যোগ হয়েছে তাই। আচ্ছা, এখানে কথা হচ্ছে আমি জানতে চাচ্ছিলাম যে এই দুইটা মিলে কেন ও অফ এন হয়েছে, এই ওয়ান কোথায় গেল, এটা জানতে চাচ্ছিলাম। তো আমি আবার হচ্ছে রিভিউ করি। কি হয়, এই যোগগুলার ক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে যে কোন কোন কমপ্লেক্সিটিটা ওর্স্ট কমপ্লেক্সিটি। এখানে ও অফ ওয়ান এর চেয়ে ও অফ এন ওর্স। এখানে যদি ও অফ এন স্কোয়ার থাকতো, তাহলে এই টোটাল যোগফল হইতো ও অফ এন স্কোয়ার। যেগুলা লেস আছে এগুলো সব আমরা ইগনোর করতাম, জাস্ট যেটা ম্যাক্সিমাম সেটাই নিতাম। তো এই ক্ষেত্রে যেটা হয়েছে, এই দুইটার মধ্যে ম্যাক্সিমাম ও অফ এন, এই জন্য এটার কমপ্লেক্সিটি হয়ে গেছে ও অফ এন। এই যে এইখানেও সেম জিনিস লেখা আছে, ফর সাম রিজন এখানে গুণ দেওয়া হয়েছে, এখানে আসলে যোগ হবে। যাই হোক, তো হচ্ছে এটা ও অফ এন হবে এটার কমপ্লেক্সিটি। ওকে, দেন হচ্ছে আমরা নেক্সটে যাই। আচ্ছা, এখন আমাকে দেখি কেউ বলেন তো এটার কমপ্লেক্সিটি কত হবে। এটা 1 নাম্বার লাইন, এটা 2 নাম্বার লাইন। 1 নাম্বার লাইন তো আমরা জানি ও অফ ওয়ান হবে, এটা তো মুখস্থ হয়ে গেছে। 2 নাম্বার লাইনের জন্য আসলে কমপ্লেক্সিটি কত হবে দেখি কেউ বলতে পারেন কিনা। ও অফ এন। আচ্ছা, আর কেউ? ও অফ হান্ড্রেড। আচ্ছা, আর কেউ? ও অফ হান্ড্রেড। আচ্ছা, ঠিক আছে। এটা যদি আপনি ও অফ এন দেন, তাহলে আপনি পাবেন জিরো, এখানে ও অফ এন হবে না। মাথায় রাখবেন এই জিনিস নিয়ে, আমিও যখন অ্যালগোরিদম পড়তাম আমারও খুব কনফিউশন ছিল, এখানে কি ও অফ এন হবে কিনা। লুপ দেখছি, ও অফ এন বসাই দিলাম, না এটা ও অফ এন হবে না। ও অফ এন আমরা তখন বসাবো যখন এটা আনডিফাইন্ড, যখন আমি হচ্ছে বুঝতে পারতেছি না যেখানে কত হবে, 1 হবে, 2 হবে, 100 হবে, 1,000 হবে, যখন বুঝতে পারতেছি না তখন হবে ও অফ এন। কিন্তু যখন আমি দেখতে পারতেছি যে ও অফ হান্ড্রেড, এখানে যেহেতু 100 বার, এটা তো সব সময় 100 বারই হবে, এটা কি কনস্ট্যান্ট, 100 এখানে কনস্ট্যান্ট। আমরা যদি একটু আগের স্লাইডটাতে যাই, এই যে মনে আছে কনস্ট্যান্ট এই কথাটা, তাহলে 100 যেহেতু কনস্ট্যান্ট, তাহলে এটার কমপ্লেক্সিটি হবে ও অফ হান্ড্রেড। আপনি বলতে পারেন, কিন্তু হান্ড্রেডকে আপনার কনভার্ট করতে হবে, হান্ড্রেডকে কনভার্ট করে ও অফ ওয়ান হয়ে যাবে এটা। ঠিক আছে, আমাদের আমাদের যত কনস্ট্যান্ট ভ্যালু থাকে সব কনস্ট্যান্ট ভ্যালু আমরা ইগনোর করি টাইম কমপ্লেক্সিটির ক্ষেত্রে। এটা মাথায় একদম পুরা ভালো মতো গেঁথে রাখবেন যে আমাদের কনস্ট্যান্ট যত ভ্যালু থাকে আমরা সব ভ্যালু ইগনোর করি। আচ্ছা, কারণ কি? এটার কারণ আসলে আমার জানা নাই, কারণ জানা নাই বলতে কি এক্স্যাক্টলি যদি পুরা ক্লিয়ারলি বলতে চাই, এই যে হচ্ছে আপনার কনস্ট্যান্ট ভ্যালুটা, এই কনস্ট্যান্ট ভ্যালুটা কমপ্লেক্সিটির ক্ষেত্রে খুব বেশি পরিমাণে ডিফার করে না। একটু পরেই হচ্ছে আরেকটা এক্সাম্পল আছে, এক্সাম্পলটা যদি আমি দেখাই আশা করি বুঝবেন। যেমন ধরেন এই 5n এর মধ্যে n এর ভ্যালুটা যদি 1 হয়, তাহলে হবে কত? 5। অন্যদিকে n এর ভ্যালুটা যদি 1000 হয়, তাহলে হবে হচ্ছে 5000। ওকে, এখন যদি আমি 5 কে ইগনোর করি, তাহলে এখানে 1000 আর এখানে কত? এখানে 1000 হবে, এখানে 1 হবে। তো এই যে এই n আর হচ্ছে এই 5n এর মধ্যে আসলে খুব বেশি একটা ডিফারেন্স থাকে না। এইটা এটা হচ্ছে আমরা ইগনোর করতে পারি। এই জন্য হচ্ছে এই কনস্ট্যান্ট ভ্যালুগুলোকে ইগনোর করা হয়, এইভাবে করেই হচ্ছে ক্যালকুলেট করা হয়। এর যে ভ্যালুগুলো থাকে এই ভ্যালুগুলোর মধ্যে
যে খুব বড় লেভেলের হচ্ছে কোনো এমন চেঞ্জেস থাকে না যে চেঞ্জেস গুলা হচ্ছে আমি মানে যেটা আমরা ক্যালকুলেট করব বা যেটা আমাদেরকে কনসিডার করতে হবে, এরকম বড় কোনো ইয়ে থাকে না। এই জন্য হচ্ছে আমরা এই কনস্ট্যান্ট ভ্যালুটা গুলাকে ইগনোর করতে পারি। ওকে, তাহলে অবশ্যই এটা মনে রাখবেন, এটার কমপ্লেক্সিটি কিন্তু ও অফ ওয়ান। তাহলে এই দুইটা মিলে টোটাল কমপ্লেক্সিটি কত হয়েছে? ও অফ ওয়ান। ওকে, তাহলে এই টোটাল তার জন্য কমপ্লেক্সিটি হবে ও অফ ওয়ান। আচ্ছা, এটা বুঝতে পারেন নাই এমন কেউ আছেন? ওকে, নাই আই গেস। আচ্ছা, এখন হচ্ছে আমরা এখানে আসি। এটার কমপ্লেক্সিটি, এই ফার্স্ট লাইনের কমপ্লেক্সিটি কত বলেন তো? ও অফ ও অফ ওয়ান। ইয়েস, এখানে এটা ও অফ ওয়ান কেন হয়েছে? কারণ এখানে আমরা কি করছি? ডিক্লেয়ার করছি। ওকে, এই জন্য হচ্ছে এখানে ও অফ ওয়ান। ওকে, নেক্সট লাইনে এখানে একটা লুপ আছে and তার মধ্যে আরেকটা লুপ আছে, তাহলে এগুলাকে কি বলে? নেস্টেড লুপ বলে, রাইট? এটা একটা নেস্টেড লুপ। তাহলে এই নেস্টেড লুপের মধ্যে আমাদেরকে দেখতে হবে কি, এখানে এসে একটু আমাদেরকে মাথা খাটাইতে হয়। যদিও এই ক্ষেত্রে মাথা খাটানোর তেমন কোনো কিছু নাই, কারণ এটার জন্য কমপ্লেক্সিটি ও অফ এন, এটার জন্য কমপ্লেক্সিটি ও অফ এন। তো এই নেস্টেড লুপের ক্ষেত্রে এইখানটাতে গুণ হয়, এন্ড গুণ হয়ে হয় হচ্ছে ও অফ এন স্কোয়ার। অর্থাৎ যেখানে নেস্টেড লুপ আছে ওই ক্ষেত্রে আমার কমপ্লেক্সিটি হবে, এই টোটাল লুপটার কমপ্লেক্সিটি হবে কত? ও অফ এন স্কোয়ার। এন্ড হচ্ছে এখানে আছে ও অফ ওয়ান, তাহলে ও অফ ওয়ান আর ও অফ এন স্কোয়ার এটা যোগ করলে কত হয়? ও অফ এন স্কোয়ার, ইয়েস কারেক্ট, ও অফ এন স্কোয়ার। তাহলে এইভাবে হচ্ছে আমরা কি করলাম? এটার কমপ্লেক্সিটিটা বের করে ফেলতে পারলাম। ওকে, এইখানে ওই সেম জিনিসগুলো আমি যেগুলো করছি এখানে এগুলাই লেখা আছে। ওকে, নেক্সটে চলে যাই। আচ্ছা, এখন দেখেন, এই টাইপের কোশ্চেনটা আপনাকে দুইটা কারণে দিতে পারে। এক হচ্ছে আপনাকে কনফিউজ করার জন্য দিতে পারে, আরেক হচ্ছে আপনাকে একটু বেশি মার্কের কোশ্চেন দিতে পারে যেন হচ্ছে আপনি একটু বিস্তারিত লিখেন। এখানে আপনি দুইটা নেস্টেড লুপ দেখে ডিরেক্ট লিখে দিলেন ও অফ এন স্কোয়ার, আপনার অ্যান্সার ঠিক, আপনার অ্যান্সার ভুল না। কিন্তু যদি এটা 5 মার্কের জন্য হয়, দেন আপনি ও এন স্কোয়ার লিখলে আপনাকে হয়তো 1 মার্ক দিবে আর 4 মার্ক আপনাকে দিবে না। এখন ওই 4 মার্ক নেওয়ার জন্য আপনাকে কি করতে হবে? আপনাকে একটু ডিটেলস লিখতে হবে। এখন কি ডিটেলস লিখতে হবে? দেখেন, এই লুপটা হচ্ছে খুবই সিম্পল লুপ, 0 থেকে এন পর্যন্ত চলতেছে। কিন্তু এই লুপটা এন পর্যন্ত চলতেছে না, এই লুপটা চলতেছে জে পর্যন্ত। অর্থাৎ এই আগের লুপের উপরে ডিপেন্ড করতেছে এই লুপটা। তো এটা যদি আমরা একটু ক্যালকুলেট করা ট্রাই করি, দেখি জে এর ভ্যালু যখন জিরো, ওকে, একটু এটা খেয়াল করবেন, জে এর ভ্যালু জিরো। আচ্ছা, তাহলে কে কোন পর্যন্ত চলবে? জিরো, জিরো রাখ পর্যন্ত, অর্থাৎ প্রথমবারে আসলে চলবেই না, এটা 0 টাইমস চলবে। ওকে, জে এর ভ্যালু যখন ওয়ান, তখন এটা কয়বার চলবে? একবার জিরো এর জন্য চলবে, ওয়ান এর জন্য আর চলবে না যেহেতু লেস দেন। তাহলে এখানে জিরো এর জন্য চলছে মানে কি, এটা একবার চলছে। আচ্ছা, এটা 0 বার চলছে। ওকে, এটা এখানে চলেই নাই। দেন জে এর জন্য, জে এর ভ্যালু যখন টু হয়েছে, তখন এটা জিরো এর জন্য একবার চলছে, ওয়ান এর জন্য একবার চলছে। তাহলে এটা 2 বার চলছে, 2 বার লুপ ঘুরছে। জে এর ভ্যালু যখন থ্রি হয়েছে, তখন এটা জিরো এর জন্য একবার, ওয়ান এর জন্য একবার, টু এর জন্য একবার। তাহলে এটা কয়বার চললো? 3 বার চললো। আচ্ছা, এতটুকু পর্যন্ত বোঝেন না এমন কেউ আছেন? আচ্ছা, নাই আই গেস। আচ্ছা, তাহলে জে এর ভ্যালু যদি থ্রি হয় তাহলে এটা 3 বার চললো। তার মানে আমি যদি একটু চিন্তা করি যে জে এর ভ্যালু যদি এন হয়, তাহলে এটা কয়বার চলবে? এন বার চলবে। ওকে, আচ্ছা আরেকবার, ওকে আরেকবার বলতেছি, খেয়াল করি আমরা। এই কে ইকুয়ালস টু জিরো, এই কে যে লুপটা আছে, এই ইনার লুপ যেটা আছে, এই ইনার লুপটা ডিপেন্ড করতেছে আউটার লুপের জে এর উপরে। ওকে, জে এর ভ্যালু যদি জিরো হয়, দেখেন এখানে বলছে কি কে কখন চলবে? যখন কে এর ভ্যালু ইজ লেস দেন জে। আচ্ছা, ইনিশিয়ালি কে এর ভ্যালু কত? জিরো। ইনিশিয়ালি জে এর ভ্যালু কত? জিরো। তাহলে কে এর ভ্যালু জিরো, তাহলে এখানে জিরো, জে এর ভ্যালু জিরো, জিরো ইজ লেস দেন জিরো, এটা কি কারেক্ট হয়েছে? বলেন, যে একটু আগে বুঝতে চাইছিলেন উনি আমাকে একটু রেসপন্স করেন।
জিরো ইজ লেস দেন জিরো, এটা কি কারেক্ট? কারেক্ট না, ইয়েস। তাহলে এটা যেহেতু কারেক্ট না, তাহলে জে এর ভ্যালু যখন জিরো, তাহলে কে এর কোনো লুপই চলবে না জিরো টাইমস। ওকে, দেন জে এর ভ্যালু যখন ওয়ান, তখন এই কে এর ভ্যালুটা জিরো এর জন্য একবার চলবে, অর্থাৎ ওয়ান টাইমস চললো। জে এর ভ্যালু যখন টু, তখন এটা জিরো এর জন্য একবার চলবে, ওয়ান এর জন্য একবার চলবে, অর্থাৎ এটা টু টাইমস চলছে। ওকে, সেম ভাবে জে এর ভ্যালু যখন থ্রি, তখন এটা জিরো এর জন্য একবার চলবে, ওয়ান এর জন্য একবার চলবে, টু এর জন্য একবার চলবে, বাট থ্রি এর জন্য আর চলবে না। তাহলে কয়বার চললো? একবার, দুইবার, তিনবার চলছে। এভাবেই জে এর ভ্যালু যখন এন, তখন এইটা এন বার, এন টাইমস ঘুরবে এই ইনার লুপটা। এখন বোঝা গেছে? ওকে, ওকে। তাহলে এখন এখান থেকে আমি দুইটা ওয়ে চুজ করতে পারি। একটা ওয়ে হচ্ছে এই লুপটা এন টাইমস চলতেছে, এটা তো আমি বুঝতেই পারতেছি, যেহেতু এটা যেহেতু একটা নর্মাল লুপ। এই লুপটাও এখান থেকে আমি বুঝলাম যে এটা এন টাইমস চলতেছে, তাহলে এটা ও অফ এন স্কোয়ার অ্যান্সার। ওকে, এটা একটা ওয়ে। আপনাকে এগুলা একটু লিখে দিতে হবে পরীক্ষার খাতায় যদি বেশি মার্কস চায়। এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে, এটা যেহেতু প্রথমবার জিরো বার চলছে, দ্বিতীয়বার আচ্ছা, প্রথমবার কত? জিরো বার চলছে, দ্বিতীয়বার একবার চলছে, তারপরে দুইবার চলছে, তারপরে তিনবার চলছে, তারপরে এভাবে করতে করতে এটা টোটাল এন টাইমস চলছে। এটার সূত্র কারো মনে আছে? ওয়ান প্লাস টু প্লাস থ্রি থেকে এন পর্যন্ত আমরা মনে হয় এইট নাইনে পড়ছিলাম, বা নাইন টেনে কোনো এক জায়গায় পড়ছিলাম, মনে আছে কারো? এক থেকে এন পর্যন্ত যোগ সূত্র। আচ্ছা, আমি মনে করাই দিই, এটা সূত্র হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু। ওকে, হ্যাঁ, রায়হানা আক্তার সাথী, ইউ আর কারেক্ট। হ্যাঁ, সৌমিত্র, ইউ আর অলসো কারেক্ট। তাহলে এটা সূত্র হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু। তাহলে এতটুকু ক্যালকুলেশন থেকে আমি এই জিনিসটা বুঝলাম যে আমার এই লুপটা এই প্রথমে একবার চলবে, তারপরে দুইবার, তারপরে তিনবার, তারপরে এভাবে এন বার চলবে, এই টোটাল লুপটা। ওকে, এই পুরাটা। হ্যাঁ, তাহলে এখান থেকে আমি এই সূত্রে আসতে পারি। এখন এই সূত্রে আসছি মানে হচ্ছে আমার এই লুপটা, এখন এটাকে আমি যদি একটু গুণ করি, এন আর এন, এন স্কোয়ার প্লাস এন ডিভাইডেড বাই টু, তাহলে আমি বলতে পারি এটার কমপ্লেক্সিটি হচ্ছে ও অফ এন স্কোয়ার প্লাস এন ডিভাইডেড বাই টু। আচ্ছা, আমরা কি বলছিলাম একটু আগে? আমরা কনস্ট্যান্ট গুলাকে বাদ দিয়ে দিই। এখানে কনস্ট্যান্ট কত? টু হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্ট বাদ, ও অফ এন স্কোয়ার প্লাস এন। তারপরে কি বলছিলাম? আমরা অনলি ওর্স্ট কেস নাই, আমরা ওর্স্ট কেস বাদে অন্যগুলাকে কম্পেয়ার করি না, ক্যালকুলেট করি না। তাহলে এখানে ওর্স্ট কেস হচ্ছে কি? অফ এন স্কোয়ার। এন আসলে ওর্স্ট কেস না, ওর্স্ট কেস হচ্ছে কি? অফ এন স্কোয়ার। তাহলে আমরা অনলি অফ এন স্কোয়ার কে নিই। তাহলে এই হচ্ছে আমার এটার জন্য কমপ্লেক্সিটি। বুঝা গেল? দুইটা ওয়ে। একটা হচ্ছে আমি তো এমনিতেই বুঝলাম এটা এন টাইমসই চলবে, আর এটাকেও আমি পাইলাম যে এটা হাইয়েস্ট এন টাইমস চলবে। এটা একটা। আর একটা হচ্ছে এই সূত্রের মাধ্যমে আমরা দেখাইতে পারি, এই যে সরল এই যতগুলা হচ্ছে কি, যে সরি, যে নাম্বার গুলো আছে এগুলোর যোগ করলে সূত্রটা কি? এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইড বাই টু, এখান থেকে এন স্কোয়ার প্লাস এন বাই টু, দেন এখান থেকে আমি ও অফ এন স্কোয়ার পাই। তাহলে বোঝা গেল যে এটার কমপ্লেক্সিটি হচ্ছে ও অফ এন স্কোয়ার, অথবা অর্ডার অফ এন স্কোয়ার, আর এটা হচ্ছে ও অফ ওয়ান। তাহলে দুইটাকে যোগ করলে কত হবে? ও অফ এন স্কোয়ার হবে টোটাল, এটার কমপ্লেক্সিটি। ওকে, বোঝা গেছে? ওকে, তাহলে এখন আপনারা এই যে আমি এত কিছু এতগুলা কথা যে বললাম, আপনাদের তো আপনাদের এতগুলা কথা কি পরীক্ষায় লেখার প্রয়োজন আছে? ডিপেন্ডস অন মার্ক। আপনাদের যদি 2 মার্কের কোশ্চেন হয়, কোনো কিছু করার দরকার নাই, এটা আপনারা মুখস্থ করে ফেলবেন, ও অফ এন স্কোয়ার লিখে দিয়ে চলে আসবেন। যদি 5 মার্কের হয়, তাহলে এই যে এই জিনিসগুলো কি একটু লিখবেন, এই সূত্রটা একটু লিখবেন। এটা আপনাকে দিবেই যেন আপনি এই সূত্রটা লিখতে পারতেছেন কিনা এটা দেখার জন্য আপনাকে এটা দিবে। বুঝতে পারছেন? তো এটা অবশ্যই মাথায় রাখবেন খুব ভালো মতো। দেন হচ্ছে আমরা এখন নেক্সট, আচ্ছা, আমি যেই কথাগুলো বলছি না, এই কথাগুলো এখানে আবার লেখা আছে, সেম কথাগুলোই। আচ্ছা, এখন এখানে ওই একই জিনিস দেওয়া আছে, কিভাবে ক্যালকুলেট করছে। এই যে এই প্রথমটার জন্য দেখেন এখানে একটা নাম্বারিং করা আছে, এটা 1 নাম্বার দেওয়া আছে, এটা 2 নাম্বার দেওয়া আছে,
এটা 3 নাম্বার দেয়া, এটা 4 নাম্বার দেয়া, এখানে এটা 5 দেয়া, 6 দেয়া, যদি ওই টোটালটাকে একটাই ধরা যায়, তারপর এখানে আলাদা আলাদা ভাবে দিছে। তো যাই হোক, সেটা কথা না, কথা হচ্ছে এখানে দেখেন কি দেয়া আছে, 1 2 8 এগুলা দেয়া আছে ওয়ান্স। তার মানে হচ্ছে এই যে এইটা, তারপরে হচ্ছে এইটা, আর হচ্ছে এইটা। তার মানে এই লুপ বাদে আছে এতটুকু আছে হচ্ছে লুপের মধ্যে। ওকে, এতটুকু আছে হচ্ছে লুপের মধ্যে। এই লুপের বাইরে যারা আছে তারা হচ্ছে ওয়ান্স অথবা ও অফ ওয়ান টাইম হচ্ছে রান হয়েছে। ওকে, আর যেগুলা লুপের ভেতরে আছে ওগুলা ওয়ান্স পার ইচ ইটারেশন ফর এন ইটারেশন। তো আমি যেটা বললাম এতক্ষণ যা বলতেছি সব জায়গায় ঘুরে ফিরে একই কথা, ঠিক আছে? একই কথা, আপনারা জাস্ট একটু কি করবেন, মাথায় রাখবেন একই কথা জিনিসগুলা। এখানে কি হয়েছে, এই লুপ গুলা ও অফ এন টাইমস চলছে, আর লুপের বাইরে যা ছিল এটা ও অফ ওয়ান টাইমস চলছে। ওকে, এখন এখানে এই 5n+3 এই জিনিসগুলা কোত্থেকে আসছে, এটা হচ্ছে আপনার মাথায় আসতে পারে। এখানে টোটাল এই 1 2 3 4 5। ওকে, কি কি হয়েছে, সরি, 3 হচ্ছে এই যে এখানে একটা ইয়া অপারেশন, কম্পারিজন অপারেশন হয়েছে, এখানে ইনক্রিমেন্ট হয়েছে, এখানে হচ্ছে অ্যারিথমেটিক অপারেশন হয়েছে, আর এখানে হচ্ছে অ্যারের মধ্যে ডেটা রাখা হয়েছে। ওকে, তো এই সবগুলা জিনিস, এই পাঁচটা জিনিস এন টাইমস হয়েছে। ওকে, এই পাঁচটা জিনিস এন টাইম। স্ক্রিন দেখা যায় না, আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন না কেউ? দেখা যাচ্ছে ভাইয়া। আচ্ছা, যে দেখতে পাচ্ছেন না তার মেবি ইন্টারনেটের প্রবলেম কোনো একটা। আচ্ছা, তাহলে যেটা বলতেছিলাম, তো এখানে যে পাঁচটা জিনিস আছে এই পাঁচটা জিনিস এন টাইমস হচ্ছে, এন টাইমস। এখন এন এর ভ্যালু যা মন চায় তাই হোক না কেন, পাঁচটা জিনিস হচ্ছে এন টাইমস, এই জন্য এখানে 5n লিখছে। আর এই 3 কোথা থেকে আসছে, এই যে এর বাইরে যে 1, তারপরে এই যে 2, ঠিক আছে, আমি কালার চেঞ্জ করে দিতে হবে আসলে। এই যে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এন্ড এটা হচ্ছে 8, এগুলো সবগুলো কি লুপের বাইরে। এখন আপনি বলেন যে এটা তো লুপের ভিতরে, এটা কিন্তু লুপের ভিতরে না, এটা হচ্ছে জাস্ট ইনিশিয়ালাইজ করা হয়েছে। ঠিক আছে, এটা ইনিশিয়ালাইজ করা হয়েছে, এটা লুপের বাইরে, বাইরে লুপের ভিতরে না। তাহলে এই জিনিসগুলো অনলি একবার এক্সিকিউট হবে, অন্যান্য সবগুলো হবে এন টাইমস এক্সিকিউট, আর এই জিনিসগুলো হবে হচ্ছে একবার এক্সিকিউট। এই জন্য হচ্ছে এখানে যেহেতু তিনটা, এই জন্য 5n+3 দিচ্ছে। ওকে, এখান থেকে আমি বলতে পারি, তাহলে এতটুকু জায়গা থেকে বলতে পারি যেটার কমপ্লেক্সিটি ও অফ 5n+3। আচ্ছা, এখন আমাকে বলেন তো, আপনারা তো এতক্ষণ ক্লাস করছেন, এখান থেকে আমার এটাকে আমি কিসে কনভার্ট করব? মানে 5n+3 যে লিখছি, আমি তো কমপ্লেক্সিটি 5n+3 লিখি না, আমি হয় ও অফ এন লিখি, ও অফ এন স্কোয়ার লিখি, ও অফ ওয়ান লিখি, ও অফ লগ এন লিখি। আপনারা কি কেউ আমাকে একটু বলতে পারবেন যে ও অফ এন, হ্যাঁ, যারা ও অফ এন বলছেন এক্স্যাক্টলি কারেক্ট বলছেন। তাহলে ও অফ এন, হ্যাঁ, এশা, সুমিত, আরেকজন কেউ ছিল, তো ও অফ এন, এখান থেকে ও অফ এন এ নিছি। ও অফ এন এ কেন নিছি? কারণ হচ্ছে আমরা এই কনস্ট্যান্ট ভ্যালুটাকে বাদ দিয়ে দিছি, এই কনস্ট্যান্ট ভ্যালুটাকে আমরা ইগনোর করতেছি। এখান থেকে আমি ও অফ এন পাইছি। এখন একটু আগে কোশ্চেন করছিলে যে কনস্ট্যান্ট ভ্যালু কেন বাদ দিতেছি। এখানে যে জিনিসটা হচ্ছে, যখন এন এর ভ্যালু 10 নিছি, তখন এখানে 53 স্টেপস হয়েছে। ওকে, 5 × 10 + 3, 53 স্টেপস হয়েছে। এন এর ভ্যালু যখন 100 নিছি, তখন এখানে 503টা স্টেপ হয়েছে। এন এর ভ্যালু যখন 1000, তখন 5003, 5,03 স্টেপ হয়েছে। আচ্ছা, এখন এটা আপাত দৃষ্টিতে আমাদের চোখে 10 আর 53-র মধ্যে একটা হিউজ গ্যাপ দেখা যায়, আবার 1 লাখ আর 5 লাখের মধ্যে একটা হিউজ গ্যাপ দেখা যায়। কিন্তু একটা মেশিনের ক্ষেত্রে এই গ্যাপটা তেমন বড় কোনো গ্যাপ না। এটা এটা হচ্ছে লিনিয়ারলি এই গ্রোথটা হয়। ওকে, লিনিয়ার প্রপোর্শনাল এই গ্রোথটা হয়। এই গ্রোথটা যেহেতু লিনিয়ারলি হয়, এই জন্য এই গ্যাপটা বা এই যে হচ্ছে 1 লাখ আর 5 লাখের মধ্যে ডিফারেন্সটা কখনোই কম্পিউটারের জন্য কোনো বড় কোনো ইস্যু হয় না। এই জন্য হচ্ছে আমরা এই 5 3 এগুলাকে ইগনোর করি, এন্ড শুধু এন কে রাখি, এটার কমপ্লেক্সিটি এভাবে ক্যালকুলেট করি। এই কথা একটু আগে বলছিলাম, আবার সেম কথা বললাম। আচ্ছা, এখানে ওই একই জিনিস লেখা আছে। এখন এখানে কি দেওয়া আছে, একটা একটা ইয়া দিয়ে দিছে। এই যে আপনাদের যখন কোশ্চেন থাকবে, আপনাদের যদি এরকম 5 মার্কের অথবা 4 মার্ক অথবা 5 মার্কের কোশ্চেন সলভ করতে বলে, তখন এভাবে করবেন। এই যে পুরো কোডটা লিখছে, লিখে দেখেন কি করছে, এইটার জন্য 1 ইউনিট অফ টাইম। আপনারা চাইলে 1 ইউনিটের বদলে ও অফ ওয়ান লিখতে পারেন, কোনো অসুবিধা নেই। এটার জন্য 1 ইউনিট অফ টাইম, এটার জন্য 1 ইউনিট অফ টাইম। এইখানে এসে কি হয়েছে, এন ইউনিট অফ টাইম লাগতেছে। এই দুইটা লাইনের জন্য, এই লাইনের জন্য, এই লাইনের জন্য এন ইউনিট অফ টাইম। আবার প্রিন্ট করার জন্য 1 ইউনিট, কেন? কারণ এটা লুপের বাইরে।
তো এই সবগুলাকে দেখেন, এই যে এই মোটামুটি 4টা ওয়ানের জন্য 4, আর 2টা এন এর জন্য 2n। এগুলাকে কনস্ট্যান্ট গুলাকে ইগনোর করছে, জাস্ট এন লিখছে, তাহলে কমপ্লেক্সিটি অফ এন। আমার মনে হয় এটা আপনাদের সবাই বুঝার কথা, এখানে না বুঝার কথা না। যদি কেউ না বুঝেন তাহলে আমাকে বলতে পারেন। আচ্ছা, এখন এখানে একটা কোড আছে। আপনাদেরকে আমি 2 মিনিট টাইম দিলাম, আপনারা একটু আমাকে দেখি বলতে পারেন কিনা যে এই জায়গাটার ক্ষেত্রে কমপ্লেক্সিটি কত হবে। এনি ওয়াইল্ড গেস? কারো কোনো গেস নেই এখানে কত হবে? আচ্ছা, আমি সহজ করে দিই। ও অফ এন বলছেন একজন, দেখি আর কারো কোনো অ্যান্সার আসে কিনা। এন বলছেন, তারপরে? আচ্ছা, আমি আপনাদেরকে একটা হিন্ট দিই। এতটুকু অংশ হচ্ছে একটা নেস্টেড লুপ। এতটুকু অংশ একটা নেস্টেড লুপ। অফ এন স্কোয়ার বলছেন, অফ এন স্কোয়ার বলছেন হাসনাল নাদিয়া এ এস ঈশা, আর এটা হচ্ছে একটা নর্মাল লুপ। ওকে, ওকে, যারা ও অফ এন স্কোয়ার বলছেন তারা আপনারা কারেক্ট হয়েছেন। যারা ও অফ এন বলছেন আপনাদের জন্য বলতেছি, দেখেন, একদম সোজা কথায় মুখস্থ যদি বলি, এটার কমপ্লেক্সিটি ও অফ এন স্কোয়ার, কারণ এটা নেস্টেড লুপ। এটার কমপ্লেক্সিটি ও অফ এন, কারণ এটা সিম্পল লুপ। এটার কমপ্লেক্সিটি ও অফ ওয়ান, কারণ হচ্ছে এটা একটা নর্মাল লাইন। এখন এই সিস্টেম ডট আউট ডট প্রিন্ট দেখা কেউ কেউ ভয় পেয়ে যেতে পারেন, এটা জাভার একটা কোড লিখছে, এই জন্য এটা এইভাবে লেখা। এটা সিতে লিখলে আমরা প্রিন্ট এফ লিখতাম, সি প্লাস প্লাসে লিখলে সি আউট লিখতাম, পাইথনে লিখলে প্রিন্ট লিখতাম। ঘুরে ফিরে জিনিস একই, কিন্তু জাভায় এরকম একটু ভয়ানক জিনিস লেখে, এই জন্য জাভা মানুষ ভয় পায়। তো কথাটা আসলে একই, এটার জন্য এটা কমপ্লেক্সিটি অফ ওয়ান। তাহলে এগুলো সবগুলোকে যদি যোগ করি, ও অফ এন স্কোয়ার প্লাস ও অফ এন প্লাস ও অফ ওয়ান, যোগ করলে হয় ও অফ এন স্কোয়ার। ওকে, সবার জন্য আশা করি ক্লিয়ার হয়েছে। কারো ক্লিয়ার যদি না হয়, আমি যদি আবার বলা লাগে একটু হ্যান্ড রেজ করেন। তানভীর হাসান। আচ্ছা, আমাকে একটু জানান যে আপনি কোন জায়গাটা বুঝতে পারেন নাই, তাহলে আমার জন্য ভালো হয়। আচ্ছা, আমি পুরাটাই আবার আবার বোঝাই। হুম, দেখেন, এখানে ব্র্যাকেট নাই দেখে অনেকের হয়তো প্রবলেম হতে পারে। আচ্ছা, নেট প্রবলেম ছিল। আচ্ছা, ঠিক আছে, ওকে। এখানে দেখেন, ব্র্যাকেট নাই দেখে কারো কারো প্রবলেম হইতে পারে, আমি একটু ব্র্যাকেট দিয়ে দেই। আপনাদের কোশ্চেনে কিন্তু ব্র্যাকেট ছাড়াও দিতে পারে, ওকে। এই জিনিসটা কিন্তু বুঝতে হবে। আপনারা দরকার পড়লে আপনাদের ভিএস কোডে অথবা কোড ব্লকসে রান করে দেখবেন, এগুলো কিন্তু ব্র্যাকেট ছাড়াই রান হবে। ঠিক আছে, যদি অনলাইনের কোড হয় তাহলে কিন্তু ব্র্যাকেট ছাড়াই রান হবে, তবে মাল্টিপল লাইনের কোড হলে আবার রান হবে না। তো যারা জানেন তারা তো জানেন, যারা জানেন না তারা হচ্ছে একটু চেক করবেন। তো এই ধরেন ব্র্যাকেট দিয়ে দিলাম, এখানে আর একটা ব্র্যাকেট দিয়ে দিলাম। ওকে, তাহলে এই যে এতটুকু অংশ কি একটা নেস্টেড লুপ। ওকে, নেস্টেড লুপ। নেস্টেড লুপের কমপ্লেক্সিটি কত? ও অফ এন স্কোয়ার, রাইট? কারণ এটা এন টাইমস চলতেছে, আর এটা কিন্তু এই মাত্র একটু আগে দেখাইলাম, এই যে সূত্র দিয়ে দেখাইলাম, 1+2+3+4 সূত্র দিয়ে দেখাইলাম। তাহলে এইটুকুর জন্য কমপ্লেক্সিটি ও অফ এন স্কোয়ার। আর হচ্ছে এই যেটা একটা সিম্পল লুপ আছে, এই সিম্পল লুপটার জন্য কত? ও অফ এন। আর এটা একটা কি নর্মাল এক্সিকিউশন, এটার জন্য ও অফ ওয়ান। তাহলে যদি সবগুলোকে যোগ করি, যোগের বিষয়টা তো আপনারা সবাই বোঝার কথা, যোগের বিষয়টা কেউ না বুঝলে জানাবেন। সবগুলোকে যোগ করলে যেটা ওর্স্ট কে ও অফ এন স্কোয়ার, এই জন্য আমি ও অফ এন স্কোয়ার রাখলাম। ওকে, যারা বুঝতে পারেন না তারা কি বুঝতে পারছেন? আমাকে একটু জানান।
ওকে, ভেরি গুড। আচ্ছা অনেক, হ্যাঁ, জি ভাইয়া। সরি টু ইন্টারাপ্ট, তুমি এটা একটু ইরেজ করো তো, পুরোটা মুছে ফেলো, জাস্ট ইয়াটা রাখো। হ্যাঁ, তো ফার্স্ট লাইনে একটা কমা দাও, ফার্স্টের দিকে একটা কমা দাও। এখানে। হ্যাঁ ওইখানে একটা কমা দাও। সো এখানে যারা যারা আছেন, সো তাদের কাছে এখন করছে সেমিকলন দাও, সেমিকলন দাও। সো তাদের কাছে একটা করছেন যে এখন হচ্ছে টাইম কমপ্লিজিটিটা কত হবে। সো যে বলতে পারবেন তার জন্য, ফার্স্ট যে বলতে পারবেন তার জন্য একটা গিফট থাকবে। রায়হান আক্তার সাথী, উনি বলতে পারছেন আর না। কেউ? আচ্ছা এক্সপ্লেনেশন দিতে হবে। হুম, ওকে, সো ফার্স্ট হচ্ছে সাথী বলেছেন, তো আপনার এক্সপ্লেনেশনটা এখন দিতে হবে একটু, কেন এটা হচ্ছে এন হচ্ছে। এক্সপ্লেনেশন দিতে না পারলে কিন্তু সেকেন্ড জন বলবে। উনি বলছে যে ফার্স্ট লুপ অ্যাজ এ স্টেটমেন্ট হিসেবে আছে। হ্যাঁ, হ্যাঁ। সো কোশ্চেনে হ্যাঁ, আপনারটা ঠিক আছে। ফার্স্ট লুপ অ্যাজ এ স্টেটমেন্ট হিসেবে আছে, হ্যাঁ। সো আপনার ইয়াটা ঠিক আছে। সো আপনি হচ্ছে একটা প্রাইজ পাবেন আমার তরফ থেকে। সো হ্যাঁ, এরকম কোশ্চেনে কিন্তু আমাদের কিছু, কিছু জিনিস দেখা এরকম একটু ট্রিকস এপ্লাই করা থাকে। যে আপনার হচ্ছে ফর লুপ দিছে, কিন্তু ফর লুপের পরে একটা সেমিকোলন দিয়ে দিছে। যখন আমরা ফর লুপের পরে একটা সেমিকোলন ইউজ করব তখন ওটা কিন্তু লুপের মতো কাজ করে না, ওটা একটা স্টেটমেন্টের মতো কাজ করে। সো আপনারা যারা যারা এটা জানতেন না তারা হচ্ছে কোডিং এ একটু প্র্যাকটিস করে দেখবেন যে এটা আসলে একবারই এক্সিকিউট হয়। যখন এই লাইনটা একবারই এক্সিকিউট হবে তখন এটার তো টাইম কমপ্লিসিটি হয়ে যাবে অর্ডার অফ এন। সো এখানে অর্ডার অফ ওয়ান। সো অর্ডার অফ ওয়ান যখন হয়ে যাচ্ছে এটা, সো তার ভিতরে এখানে সবথেকে বড় হচ্ছে অর্ডার অফ এন। সেই জন্য এটা টাইম কমপ্লিসিটি হবে অর্ডার অফ এন। ঠিক আছে? সো সাথী আপনি হচ্ছে মানে, আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে আপনার সাথে পরে যোগাযোগ করে নিব। আপনার মেইল অ্যাড্রেসটা এখানে দিয়ে রাখবেন সাথী। ওকে, অনেক কন্টিনিউ করো। ওকে ভাই। আচ্ছা, তো প্রান্ত ভাই খুবই ইনসাইটফুল একটা জিনিস বললো। এটা অবশ্যই মাথায় রাখবেন, সেমিকোলন কিন্তু আমাদের যারা আমরা কোডিং করি, সেমিকোলন ভেরি নেসেসারি, বিশেষ করে সিতে, সি প্লাস প্লাসে, জাভাতে সেমিকোলন ভেরি নেসেসারি। ওকে। আচ্ছা, এখন এখানে কিছু শর্টকাট জিনিস লেখা আছে, আমরা আসলে এতক্ষণ অনেক কিছু দেখলাম, এখানে কিছু শর্টকাট জিনিস লেখা আছে, এই জিনিসগুলো আপনারা একদম মাথায় গেঁথে নেবেন। এই জিনিসগুলো যদি আপনারা মাথায় গেঁথে নেন তাহলে আপনাদের ক্যালকুলেশন করতে অনেক বেশি সুবিধা হবে। যেমন ধরেন এখানে, এটা তো আমাদের এতক্ষণে মুখস্থ হয়ে যাওয়ার কথা সবাই, যে যদি একটা নর্মাল লুপ থাকে ও অফ এন। এখন এখানে বলে দিল যে n/2, n/2 দিলে ও অফ n/2, আমরা কি করি, কনস্ট্যান্ট যেটা আছে ওটাকে ইগনোর করি, ও অফ এন। ওকে, অ্যাজ ইজি অ্যাজ দ্যাট। এখন এখানেও সেম জিনিস হয়েছে, এখানে কি হয়েছে, মাইনাস মাইনাস হয়েছে, এখানে এন থেকে শুরু হয়ে জাস্ট ওয়ান পর্যন্ত গেছে। এর আগেরটা জিরো থেকে শুরু হয়ে এন এর আগ পর্যন্ত গেছে, এটা এন থেকে শুরু হয়ে ওয়ান এর আগ পর্যন্ত গেছে। দুই জায়গায় এন টাইমস লুপ চলছে, এই জন্য দুই জায়গাতেই হচ্ছে ও অফ এন। তারপরে এইখানে এইটার ক্যালকুলেশন আমি কালকে দেখাচ্ছিলাম, যারা কালকে ক্লাসটা করছেন তারা বোঝার কথা, না বুঝলে একটু রেকর্ডটা দেখবেন, তারপরেও না বুঝতে পারলে আমাকে গ্রুপে জানাবেন, আমি আপনাকে বুঝাই দেবো ইনশাল্লাহ। তবে এত কিছু মনে রাখার দরকার নাই, এখানে সিম্পলি লেখা আছে কি, যদি এরকম গুণ থাকে, এই দেখেন ভালো করে খেয়াল করেন, আই ইকুয়ালস টু আই ইন্টু টু, এটা যদি থাকে, আই ইকুয়ালস টু আই ডিভাইডেড টু, এটা যদি থাকে, তাহলে লগ টু এন। লগ টু এন কে আমরা ডিরেক্ট লগ এনও লিখতে পারি, কারণ আমাদের মেশিন কম্পিউটার সবসময় টু বেজ লগে কাজ করে। আমরা নর্মালি যে এতদিন যে ম্যাথামেটিক্স করছি ওই জায়গায় আমরা নর্মালি যদি লগ এন লিখতাম ওটার বেজ হইতো 10। ওকে, কিন্তু মেশিন সবসময় টু বেজ লগে কাজ করে, এটা হচ্ছে একদম কনস্ট্যান্ট। এজন্য আপনি চাইলে লগ টু এন লিখতে পারেন, শুধু লগ এন লিখতে পারেন, একই। তাহলে যদি আই ইন্টু থ্রি হয় তাহলে এখানে কি লগ থ্রি এন। এখন বলেন তো, যদি আই ইকুয়ালস টু আই ইন্টু ফাইভ হয় তাহলে এটার কমপ্লেক্সিটি কত হবে, দেখি কেউ বলেন তো। লগ ফাইভ এন, লগ ফাইভ এন, ইয়াস ইয়াস, কারেক্ট। তাহলে আশা করি এটা বোঝা গেছে, এখানে লগ ফাইভ বেজ এন হবে। ওকে। আচ্ছা, এখানে এখানে আমি এতক্ষণ যে কথাগুলো বলছি এখানে আবার সেম কথা লেখা, এখানে বলছে কি আমাদেরকে কিছু কিছু বিষয় আছে টাইম কমপ্লেক্সিটি অ্যানালাইজ করার ক্ষেত্রে খুব ভালো মতো মাথায় রাখতে হবে। একটা হচ্ছে লুপ, লুপ অবশ্যই মাথায় রাখতে হবে,
কারণ লুপের উপরে অনেক কিছু ডিপেন্ড করে, যে কোন একটা লুপ হচ্ছে কিভাবে আছে, সেই লুপটার মধ্যে কিভাবে ইনক্রিমেন্ট হচ্ছে, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। তারপর রিকার্সিভ কল, আমরা রিকার্সন পড়বো আশা করি নেক্সট ক্লাস অথবা তারপরে ক্লাসে রিকার্সন পড়বো ইনশাল্লাহ। তখন হচ্ছে রিকার্সিভ কল গুলো নিয়ে একটু জানবো। আর হচ্ছে কোন অপারেশনটা কিভাবে হচ্ছে, দেন বেসিক অপারেশন। এখন বেসিক অপারেশন বলতে এই যে কি অ্যাডিশন, সোয়াপ, কম্পারিজন, এগুলোর ক্ষেত্রে কমপ্লেক্সিটি কত? ও অফ ওয়ান। ওকে, লুপের ক্ষেত্রে বিভিন্ন জিনিস হতে পারে, এগুলোর ক্ষেত্রে ও অফ ওয়ান। আর আমরা হচ্ছে বিগ ও নোটেশন দিয়ে হচ্ছে এগুলা ইয়ে করি, বুঝাই। তো বিগ ও নোটেশনের বিষয়টা কি অনেকটা, মানে এখন এই বিগ ও থেকে আসে, যেমন ধরেন আপনাকে যদি বলা হয় যে ডেফোডিল ইউনিভার্সিটি থেকে ধানমন্ডি কত দূরে, আপনি কি বলবেন? সাপোজ 20 কিলোমিটার দূরে। ওকে, এই 20, আপনি যদি শুধু 20 বলেন তাহলে কিন্তু আপনি রং অ্যান্সার দিচ্ছেন। আপনাকে 20 কিলোমিটার দূরে এই জিনিসটা বলতে হবে। আপনাকে 1 কেজি চিনি আনতে বলা হয়েছে, আপনি যদি যায় বলেন যে আমাকে 1 চিনি দেন অথবা একটা চিনি দেন, আপনি কিন্তু রং বলতেছেন। আপনাকে 1 কেজি, অর্থাৎ এই যে একটা ইউনিট অথবা একক, এককের কথাটা আপনাকে মাথায় রাখতে হবে। তো এই বিগ ও হচ্ছে গিয়ে টাইম কমপ্লেক্সিটির একক। আপনাকে অর্ডার অফ এন অথবা যে কোনো কিছু দিয়ে প্রকাশ করতে হবে, তাহলে বুঝতে পারবো যে এটা আপনি টাইম কমপ্লেক্সিটির কথা বলতেছেন। আচ্ছা, এখানে একটা সিরিয়াল দেয়া আছে যে কোন কমপ্লেক্সিটিটার জন্য হচ্ছে কিভাবে কাজ করে অথবা কোন কমপ্লেক্সিটির থেকে কোনটা বেটার, এই জিনিসগুলো লেখা আছে। এটা একটা সিরিয়ালে লেখা আছে। ধরেন ও অফ ওয়ান এর চেয়ে ও লগ এন এ বেশি নেয়, লগ এন এর চেয়ে এন বেশি নেয়, এন এর চেয়ে এন লগ এন বেশি নেয়। ওকে, এগুলো আপনারা একটু পড়ে নেবেন। আমি এখান থেকে আপনাদের কাছে একটা কোশ্চেন করতে চাই। মনে করেন ও অফ ওয়ান আছে, ও অফ লগ এন আছে, এরকম দুইটা কমপ্লেক্সিটি আছে। এই ক্ষেত্রে টোটাল যোগফল কত হবে? ও অফ লগ এন, ইয়েস। দেন ও অফ লগ এন আছে প্লাস ও অফ এন লগ এন আছে, কত হবে? এটার ক্ষেত্রে কত হবে? এন লগ এন, ইয়েস, কারেক্ট। তো এটা তো বুঝতে পারছেন, এটা বুঝতে পারেন না এরকম কেউ আছেন? আমাকে একটু বলেন, বুঝতে পারেন না এমন কেউ আছেন? না বুঝে থাকলে হ্যান্ড রেজ করেন। ওকে ওকে, আচ্ছা, আই গেস মোটামুটি সবাই বুঝতে পারছে। ঠিক আছে, আমরা নেক্সট চলে যাই। আচ্ছা, এখানে আমাদেরকে কিছু ক্যালকুলেশন দেয়া আছে, যে ওই লগ লগ টু এন, এন লগ এন এর চেয়ে বা এন স্কোয়ার এর চেয়ে কেন বেটার। এখানে এন এর ভ্যালু যখন 8 দেয়া হয়েছে, মানে হচ্ছে আমি 8টা ইনপুট যখন দিচ্ছি, আমি যখন 8টা ইনপুট দিছি তখন লগ টু এন যদি আমি ক্যালকুলেট করি, আপনি আপনি চাইলে এখনই ক্যালকুলেটর ইউজ করতে পারেন, ক্যালকুলেটরে দেখতে পারবেন। আপনি যদি লগ টু বেস টু দিয়ে এন দেন, এটার ভ্যালু পাবেন 3। অন্যদিকে যদি এন লগ টু এন দেন তাহলে পাবেন 24, এন স্কোয়ার দিলে 64, টু টু দি পাওয়ার এন দিলে 256। এটার মানে হচ্ছে, মনে করেন একটা প্রবলেম, সেই প্রবলেমটাতে আপনার ইনপুট হচ্ছে 8টা। ওকে, 8টা ইনপুটের যদি এখন আপনি ধরেন তিন ভাবে একটা প্রবলেম সলভ করছেন। একটা প্রবলেমের কমপ্লেক্সিটি লগ এন, একটা প্রবলেম সলিউশনের কমপ্লেক্সিটি এন লগ এন, আর একটার কমপ্লেক্সিটি এন স্কোয়ার। এখন যেই প্রবলেমটার ক্ষেত্রে কমপ্লেক্সিটিটা হচ্ছে লগ এন, সেক্ষেত্রে আপনার লুপটা অনলি 3 বার ঘুরবে। যে ক্ষেত্রে এন লগ এন, সেক্ষেত্রে লুপটা 24 বার ঘুরবে। আর যে ক্ষেত্রে এন স্কোয়ার, সেক্ষেত্রে 64 বার ঘুরবে। তাহলে অবশ্যই বেটার হচ্ছে কোনটা, যেখানে 3 বার লুপ ঘুরতেছে। তো এখানে এই ক্যালকুলেশন গুলো জাস্ট একটু কম্পেয়ার করার জন্য আপনাকে দেখানো হয়েছে। এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, যে লগ এন এর চেয়ে এই যদি টু টু দি পাওয়ার এন এর সাথে কম্পেয়ার করি, তাহলে প্রবলেমটা কি পরিমাণে হিউজ হইতে পারে। যেখানে লগ এন এর একটা সলিউশন আপনাকে অনলি 8টা ইটারেশনে সলভ করে দিতে পারতেছে, সেখানে টু টু দি পাওয়ার এন যদি আপনি সলভ করেন, সেখানে আপনাকে 10 টু দি পাওয়ার 76 টাইমস হচ্ছে আপনার লুপটা ঘুরতে হচ্ছে, আপনাকে এতগুলো ইটারেশন করা লাগতেছে। তাহলে বুঝতে পারতেছেন যে টাইম কমপ্লেক্সিটির এই বিষয়গুলো মাথায় রাখাটা কতটা জরুরি। টাইম কমপ্লেক্সিটির যে একটা সলিউশনের জন্য যে টাইম কমপ্লেক্সিটি কেন এত জরুরি, এই চার্টটা দেখলে আসলে বোঝা যায়। ওকে, এখানেও আগের মতোই সেম জিনিসগুলো দেওয়া আছে। যদি হচ্ছে এন অফ ওয়ান হয় তাহলে এটা হচ্ছে এই বরাবর হচ্ছে চলে, মানে এখানে হচ্ছে ইনপুট সাইজ আর এখানে হচ্ছে কমপ্লেক্সিটি বা টাইম। এখানে একটা চার্টের মতো দেওয়া আছে। লগ এন এর ক্ষেত্রে হচ্ছে অফ এইভাবে এইভাবে ইনক্রিজ হয়, টাইমটা এইভাবে ইনক্রিজ হয়। এন এর ক্ষেত্রে এই টাইমটা এইভাবে লিনিয়ারলি ইনক্রিজ হয়। এন লগ এন এর ক্ষেত্রে আরেকটু বেশি ইনক্রিজ হয়। মানে এটা হচ্ছে সময়ের সাথে ইনপুট সাইজের একটা কম্পারিজন দেয়া আছে।
ওকে, এইখানে আপনাদের কিছু জিনিস লেখা আছে, এটা আপনাদের মুখস্থ করতে হতে পারে, কারণ এখানে আপনাদের এই প্রত্যেকটা সর্টই করা লাগবে। বাবল সর্ট, সিলেকশন সর্ট, মার্জ সর্ট। এখান থেকে আপনি দেখতে পারেন যে আসলে কেন এতগুলা সর্ট করা লাগে। কারণ এক একটা সর্টের ক্ষেত্রে কমপ্লেক্সিটি কি এক এক রকম। দেখেন এখানে বাবল সর্টের ওর্স্ট কেস কমপ্লেক্সিটি অফ এন স্কোয়ার, ও অফ এন স্কোয়ার, ইনসার্শন রো অফ এন স্কোয়ার, মার্জ সর্টের রো অফ এন লগ এন, কুইক সর্টের এন স্কোয়ার। আমাকে বলতে পারবেন এই যে পাঁচটা সর্ট আছে এর মধ্যে থেকে কোন সর্টটা বেস্ট? এই কমপ্লেক্সিটি দেখে কেউ বলতে পারবেন কিনা কোন সর্টটা বেস্ট? মার্জ সর্ট, ইয়েস, রায়হান আক্তার সাথী, কারেক্ট। মার্জ সর্ট ইজ বেস্ট, কারণ মার্জ সর্টের কমপ্লেক্সিটিটা হচ্ছে কি যেখানে সবচেয়ে কম ওর্স কেসের ক্ষেত্রে। আবার অন্যদিকে আমি যদি বেস্ট কেসের ক্ষেত্রে দেখি, সেক্ষেত্রে কিন্তু আবার কি বাবল সর্টটা একটু অন্যগুলো আছে বেটার পারফর্ম করতেছে। তো আমরা সবসময় ওর্স্ট কেস নিয়ে চিন্তা করি, বেস্ট কেস নিয়ে আমরা চিন্তা করি না। ওকে, আচ্ছা, আমাদের মোটামুটি পড়াশোনা শেষ। এখন আমরা দু একটা প্রবলেম সলভ করি। আমরা সবসময় চেষ্টা করি প্রবলেম সলভ করার, ক্লাসের শেষে চেষ্টা করি। ক্লাসের শেষে যদি সময় হতে না না হয়, আমরা পরীক্ষার আগে বা যখনই হোক আমরা প্রবলেম সলভ করার দেওয়ার চেষ্টা করি, কারণ প্রবলেম সলভে আপনার হিউজ একটা হেল্প হয়। তো আমরা এখানে একটু এখন দুইটা তিনটা প্রবলেম সলভ করব। এখানে দেখেন, রিকারশন থেকে একটু বুঝিয়ে দিলে ভালো হতো। হ্যাঁ হ্যাঁ, রিকারশনের ক্লাস আমরা হচ্ছে নেক্সট যখন নিব আমরা ইনশাল্লাহ বুঝিয়ে দিব। ওকে, রিকারশনের আমাদের একটা আলাদা ক্লাসই আছে রিকারশন ফাংশনের উপরে। আচ্ছা, তো এটা আমরা শেষ করি। এখন দেখেন এটার কমপ্লেক্সিটি কত? ও অফ ওয়ান। এটার কত? ও অফ ওয়ান। এটার ও অফ ওয়ান। এগুলা সবগুলারই আসলে ও অফ ওয়ান হবে। এখানে একটা হোয়াইল লুপ আছে, লুপটা এন টাইমস চলতেছে। লুপটা কয়টা? এন টাইমস চলতেছে। নর্মাল একটা ইনক্রিমেন্ট হইতেছে। দেখেন নর্মাল একটা ইনক্রিমেন্ট হইতেছে, কোনো গুণ ভাগ কোনো কিছু নাই, তবে লিনিয়ারলি একটা ইনক্রিমেন্ট হইতেছে। তাহলে এটার কমপ্লেক্সিটি কত হবে? ও অফ এন। ইয়েস, ও অফ এন। সহজ, একদম সহজ, এখানে কোনো ভেজালের কোনো কিছু নাই। সবগুলা যোগ করলে কমপ্লেক্সিটি ফাইনালি হবে ও অফ এন। শেষ, অ্যাজ ইজি অ্যাজ দ্যাট। ওকে, এখন নেক্সটে আসি। এখানে একটু দেখি, এটার ও অফ ওয়ান, ও অফ ওয়ান, ওয়ান 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 ওয়ান, এগুলো সবগুলা কি ও অফ ওয়ান। এখন এখানে হচ্ছে আমাদের একটু চিন্তার বিষয় আছে। আচ্ছা, এখানে দেখেন তো কি আছে, আই ইন্টু আই ইজ লেস অর ইকুয়াল এন। অর্থাৎ যদি আই স্কোয়ার ইকুয়ালস টু এন হয়, তখন আমাদের এই লুপটা বন্ধ হয়ে যাবে। তার মানে আই ইকুয়ালস টু যদি রুট এন হয়, তাহলে হচ্ছে আমার এটা, ইয়েস, ও অফ রুট এন, এটার কমপ্লেক্সিটি হবে ও অফ রুট এন। কারণ হচ্ছে এটা যখন রুট এন টাইমস চলবে, তখন হচ্ছে আমার এই লুপটা বন্ধ হয়ে যাবে। তাহলে এইটার ক্ষেত্রে কমপ্লেক্সিটি অফ রুট এন, আর অন্যদিকে ও অফ এন ওয়ান আছে, ও অফ রুট এন ইজ ওর্স, তাহলে ও অফ রুট এন হচ্ছে আমার অ্যান্সার। শেষ, এটার কমপ্লেক্সিটি এখানেই শেষ। আচ্ছা, এখন আসতেছে এখানে। দেখেন এখানে কি কি আছে। এখানে ও অফ ওয়ান, ও অফ ওয়ান, এটা কতবার চলতেছে? ও অফ এন, রাইট, ও অফ এন। আচ্ছা, এটা কতবার চলতেছে বলেন তো? লগ এন, ইয়েস, ও অফ লগ এন টাইম চলতেছে, এটা কারেক্ট। তাহলে এই দুইটার যোগফল কত হবে? ও অফ এন হবে, ইয়েস, ও অফ এন হবে। আচ্ছা, এটা ও অফ এন কেন হয়েছে বুঝতে পারেন নাই? কে হ্যান্ড রেজ করেন দেখি, বুঝতে পারেন না এমন কেউ আছেন কিনা? ওকে, সবাই বুঝছে, yes, খুবই ভালো, তাহলে তো কাজ হচ্ছে পড়ানোতে। আচ্ছা ঠিক আছে, ওকে, এটার ও অফ ওয়ান, ও অফ ওয়ান। আমাকে একটু বলেন এটা টোটালটার ইয়া কত হবে, কমপ্লেক্সিটি কত হবে দেখি, কে বলতে পারেন? ও অফ এন ইজ দ্য লার্জেস্ট টার্ম। ও অফ এন, ও অফ লগ এন বড় না সবচেয়ে? না, ও অফ লগ এন এর চেয়ে ও অফ এন বড়, এই জন্য ও অফ এন হবে। দেখি এটা কেউ বলতে পারেন কিনা, বলেন তো। ও অফ এন, এন বলছেন সবাই। আচ্ছা, ও অফ এনটা ভুল হয়েছে, আমি আপনাদেরকে আরেকটা হিন্ট দেই। একটা হিন্ট দেই। আচ্ছা দেখেন, এটা কিন্তু এই ফর লুপের মধ্যে এই লুপ, তার মধ্যে আবার এই লুপ। ওকে, এখানে কিন্তু তিনটা নেস্টেড লুপ আছে।
এখন আবার বলেন, এখানে তিনটা নেস্টেড লুপ আছে, দেখি কারো অ্যান্সার চেঞ্জ হয় কিনা। মনে করেন এখানে একটা লুপ আছে ফর i ইকুয়ালস টু 1, i ইজ লেস দেন n, i প্লাস 2। এটার মধ্যে একটা n log n বলছেন একজন, আচ্ছা। এটার মধ্যে আরেকটা লুপ আছে i ইকুয়ালস j ইকুয়ালস টু 1, j ইজ লেস দেন n, সরি আমার হাতের লেখার জন্য, j প্লাস প্লাস। তো হচ্ছে এই নেস্টেড লুপটার ক্ষেত্রে ও অফ n স্কোয়ার কেন হয়, এটা এটা বলেন তো কেউ, কেন হয় ও অফ n স্কোয়ার? ইয়েস, হ্যাঁ, আপনাদের দুইজনের অ্যান্সার ঠিক। এটার ও অফ এন স্কোয়ার হয় কারণ হচ্ছে এটা এন টাইমস চলতেছে এন্ড এটা এন টাইমস চলতেছে। আমরা কি করি, এই দুটাকে গুণ করি, ও অফ এন ইন্টু ও অফ এন, তাহলে দুইটা মিলে হয় ও অফ এন স্কোয়ার। ওকে, তাহলে এটা হচ্ছে একটা ন্যাচারাল লুপের জন্য। তো ও অফ এন কিউব, ও অফ এন কিউব হয় নাই, ও অফ এন কিউবটা ভুল, আমি আপনাকে বলি দেখেন। আমি হচ্ছে এই জিনিসটা মুছি আগে। একটু আগে বলছিলেন একজন ও অফ এন লগ এন, আপনার অ্যান্সারটা কারেক্ট। কি কেন কারেক্ট সেটা হচ্ছে একটু দেখাই দিই। দেখেন, এটার কমপ্লেক্সিটি হবে ও অফ ওয়ান। এটা তো আমরা বুঝছি তাই না? এটা বুঝি না এমন কেউ থাকলে হ্যান্ড রেজ করেন যে এটার কমপ্লেক্সিটি ও অফ ওয়ান কেন হয়েছে। যদি কেউ না বুঝেন হ্যান্ড রেজ করেন। আচ্ছা, সবাই বুঝাই গেস। এটার কমপ্লেক্সিটি ও অফ লগ এন। এটাও আশা করি সবাই বোঝার কথা। এন্ড ফাইনালি এটার কমপ্লেক্সিটি ও অফ এন। নেস্টেড লুপ থাকলে আমরা কি করি, গুণ করি। এখানে তিনটা আছে নেস্টেড লুপ, আমরা এই তিনটাকে গুণ করব। তিনটাকে গুণ করলে কি হয়, ও ওয়ান ইন্টু লগ এন ইন্টু এন, গুণ করলে হয় ও অফ এন লগ এন। তাহলে এই তিনটার জন্য কমপ্লেক্সিটি হবে হচ্ছে কত, ও অফ এন লগ এন। এন্ড এগুলো তো সব ও অফ ওয়ান, তাহলে এটার কমপ্লেক্সিটি হবে ও অফ এন লগ এন। ওকে, যে এন লগ এন বলছিলেন একদম 100% কারেক্ট বলছেন। আর কেউ আর এখন বুঝেন নাই এটা এমন কেউ আছেন থাকলে একটু হ্যান্ড রেজ করেন। বুঝেন নাই, আচ্ছা। কোনটা বুঝেন নাই আমাকে একটু বলতে হবে এখানে। এটা ও অফ ওয়ান হয়েছে, লগ এন হয়েছে, এন হয়েছে, কোনটা বুঝেন নাই? আচ্ছা, আহ, এই তিনটাই বুঝেন নাই। দেখেন কিভাবে হয়েছে, আচ্ছা দেখেন। এটা ও অফ ওয়ান হয়েছে, এটা একটু আগে বলছিলাম, যেহেতু এটা 200 টাইমস এই লুপটা হচ্ছে ঘুরতেছে। ঠিক আছে, 200 টাইমস হচ্ছে কি কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট মানে হচ্ছে এটা ও অফ 200ই হবে। তাহলে আমরা কি করি, কনস্ট্যান্ট ভ্যালু ইগনোর করি, কনস্ট্যান্টকে ইগনোর করে ও অফ ওয়ান লিখি। তাহলে এখান থেকে এটা আমরা ও অফ ওয়ান পাইলাম। এখান থেকে ও অফ লগ এন কেন পাইছি, এটা কিন্তু অলরেডি একটু আগে ওই যে এখানে বলছিলাম, কোথায় জানি, এই যে, এই যে i ইকুয়ালস টু i ইন্টু টু থাকলে ও অফ লগ টু এন অথবা লগ এন। ওকে, এই যে তাহলে এখানে পাইছি ও অফ লগ এন। আর এটা তো একটা সিম্পল লুপ, এটার মধ্যে কোনো প্যাচগোছ নাই, এই সিম্পল লুপের জন্য ও অফ এন হয়েছে। আর যেহেতু এগুলা নেস্টেড একটার ভিতরে আরেকটা, যে ব্র্যাকেট গুলা খেয়াল করেন, এই ব্র্যাকেটটা শুরু হয়েছে এখানে, এন্ড হয়েছে এখানে, এই ব্র্যাকেটটা শুরু হয়েছে এখানে, এন্ড হয়েছে এখানে, এই ব্র্যাকেটটা শুরু হয়েছে এখানে, এন্ড হয়েছে এখানে। তাহলে যেহেতু এগুলো নেস্টেড লুপ, নেস্টেড লুপ মানে আমরা কি করব, যে তিনটা কমপ্লেক্সিটি আছে এই তিনটা গুণ করব। এখানে ও অফ ওয়ান আছে, এন লগ এন আছে, আর এন আছে, তিনটাকে গুণ করলে আমরা আলটিমেটলি এন লগ এন পাই। এখন কি বুঝতে পারছেন? আচ্ছা, ওকে। তাহলে আমি আপনাদেরকে হচ্ছে আরেকটা ফাইনাল কোশ্চেন দিই। মনে করেন ফর i ইকুয়ালস টু 1,
I is less than n, I plus plus. এটার কমপ্লেক্সিটি কত হবে দেখি, বলেন তো, কেউ বলতে পারেন কিনা? এখানে 3টা নেস্টেড লুপ আছে। n log n, n log n তো হয় নাই, দেখি অন্য কেউ বলেন। n কিউব, n কিউব, ইয়েস, n কিউব, n কিউব হচ্ছে কারেক্ট অ্যান্সার। কারণ কারণ হচ্ছে এইটাও n টাইমস চলবে, এইটাও n টাইমসই চলবে, এন্ড ফাইনালি এইটাও n টাইমসই চলবে। And তিনটাকে যখন আমি গুণ করব আমি হচ্ছে n কিউব পাবো। তাহলে n কিউব হচ্ছে কারেক্ট অ্যান্সার। যে হচ্ছে লগ ইন বলছিলেন, উনি কি বুঝতে পারছেন কেন n কিউব হয়েছে? আমরা কিন্তু একই জিনিস ঘুরে ফিরে দেখতেছি। এটা খুবই সিম্পল একটা লুপ দেখলাম, এটাও খুবই সিম্পল একটা লুপ দেখলাম। এটা নিয়ে একটু আগে দেখছিলাম ওই যে 1 + 2 + 3 ওই সূত্রটা। 3টা n চলবে, তাই ইয়েস এক্স্যাক্টলি, এই জন্য হচ্ছে 3টাকে গুণ করলে অফ n কিউব হয়েছে। ওকে, আচ্ছা এখানে আরেকটা আছে, এটাও একটু দেখি এখানে কি কি করছে। এটা এই মাত্র যেটা বললাম, এটা ও অফ n, এটা কত, ও অফ n। তাহলে যেহেতু নেস্টেড লুপ, ও অফ n স্কোয়ার টোটাল। এটা কত, ও অফ n, ও অফ n, ও অফ n, ও অফ n কিউব, রাইট? আর এটা হবে কত, ও অফ n, ঠিক আছে? তাহলে এই দুইটাকে যদি যোগ করি n কিউব, আর হচ্ছে n কে যদি যোগ করি তাহলে কত হবে, ও n কিউব। ওকে, বুঝতে পারেন নাই কেউ এমন আছে? ওকে, নাই আই গেস। আরো কিছু সলিউশন, আচ্ছা এটাই লাস্ট, এইটাই হচ্ছে সলিউশন আছে। আবারও কিন্তু আমরা কিন্তু কি কি বলতেছি, আমি বারবার কিন্তু একই কথা বলতেছি, একই জিনিস ঘুরে ফিরে দেখতেছি। আপনারা একবার এগুলা মাথার মধ্যে ঢুকাই নিলে আপনাদেরকে কেউ এখানে আটকাইতে পারবে না। ও অফ এন, ও অফ লগ এন, তাহলে একটু কমপ্লেক্সিটি কত হবে বলেন তো দেখি। ও অফ এন, ইয়েস। আচ্ছা ও অফ এন লগ এন কেন হয় নাই বলেন তো? অফ এন লগ এন কেন হয় নাই? নর্মাল লুপ, ইয়েস। ও অফ এন ইজ দ্য লার্জেস্ট টার্ম, ইয়েস ইয়েস ইয়েস। সবার অ্যান্সারটাই ঠিক। যদি এটা একটা, এখানে যদি এই ব্র্যাকেটটা এখানে না দিয়ে ব্র্যাকেটটা এখানে দিত, তাহলে কিন্তু এটা ও এন লগ এন হয়ে যেত, ঠিক আছে? আমাদেরকে কিন্তু খুব সুন্দর মতো লক্ষ্য রাখতে হবে যে লুপ, এটা কি নেস্টেড লুপ নাকি কি লুপ, এগুলো জিনিসগুলো খুব ভালো মতো মাথায় রাখতে হবে। তো আজকের মতো ক্লাস এটাই ছিল। যদি আপনাদের কারো কোনো কোয়েশ্চেন থাকে আমাকে করতে পারেন। আই গেস কোনো কোয়েশ্চেন নেই। প্রান্ত ভাই, আপনি কি কিছু বলবেন? স্লাইড, হ্যাঁ স্লাইড পাওয়া যাবে। আমরা হচ্ছে আমাদের ওই গ্রুপে, রেজিস্টার গ্রুপে দিয়ে দিব। ভাইয়া ওয়েবসাইটের অ্যাক্সেস কবে দেওয়া হবে? ওয়েবসাইটের অ্যাক্সেসটার বিষয়ে প্রান্ত ভাই কি আছেন?